গুড মর্নিং। রয়েস র্যাম্বলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 30 মার্চ শনিবার। এই মুহূর্তে আমি আছি তাজপুরে। তাজপুর হলো একটা সমুদ্র সৈকত। সেখানেই আমরা এসছি গতকাল। ভেবেছিলাম গতকাল থেকেই ব্লগ করতে শুরু করব, বাট সুযোগ হয়ে ওঠেনি নানা কারণে। তো এখন আমি তাজপুরের এই ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি বিচের দিকে। বাকি কিভাবে এলাম, কোথায় আছি ইত্যাদি গল্প আমি আস্তে আস্তে বলছি। আপাতত সঙ্গে থাকুন আর সামনেটা দেখুন। আমি এলাম এই পথ ধরে, আর এই দেখুন দুদিকে ফরেস্ট এরিয়ার কাঁটা তার লাগানো আছে। এর মাঝখান দিয়ে আমি যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। আর বাবা সেখানে এসছে, একাই এসছে। তো আমি জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে বাবা সেফলি আছে এখানে, সেই কারণে একবার এসছি জায়গাটাতে। এসে গেছি সমুদ্রের কাছাকাছি। তাজপুরের সমুদ্র সৈকত দেখুন কি অপূর্ব সুন্দর। দীঘা মন্দারমণির থেকে অনেক 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 গুণে ভালো। এখানে এখন আমাদের গোয়ার মতন কিছু বিচ শ্যাক হয়েছে, দেখেও ভালো লাগছে। কালকে বিকেলে এই দিকটা এসছিলাম, কিন্তু কালকে তখন অনেক বিকেল হয়ে গেছিলো আর কিছু রেকর্ড করে হয়ে ওঠেনি। এই যে এখানে বাবা বসে আছে। আজকে অমাবস্যা। ও, বাবা বলছে আজকে অমাবস্যা, তাই জন্য প্রচুর ঢেউ হবে। আর সমুদ্রটা একদম কাছে গিয়ে এসছে, আর উত্তাল সমুদ্র ভয়ঙ্কর গর্জন করছে। তো আমরা এখানে তাজপুরে এসছি গতকাল 29শে মার্চ। এসে উঠেছি WPFDCর তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র বলে একটা প্রপার্টি আছে, সেখানে উঠেছি। আর সেটা তাজপুর একটা ফরেস্ট এরিয়া আছে ছোট্ট মতো, সেখানে কোনো অ্যানিমালস কিছু নেই। ওই ফরেস্ট এরিয়ার মধ্যেই একটা বাংলো, আর ফরেস্ট এরিয়ার পাশেই হচ্ছে এই বিচটা। এটা কোনো সেই অর্থে এখনও দীঘা মন্দারমণির মতো কমার্শিয়াল হয়ে ওঠেনি, তাই জন্য এই জায়গাটা এখনও খুব সুন্দর। এই হচ্ছে সমুদ্র সৈকত, আর তার পাশে এইরকম একটা ফরেস্ট এরিয়া। ওই দূরে আসছে আমাদের ফ্যামিলি। এই তাজপুর সমুদ্র সৈকতের এই বিচ স্যাকগুলোর ধার দিয়ে এই একটা কাঁটা তারের বেড়া জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে ওই তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র WPFDCর বাংলোটায় একটা প্রবেশ পথ, যেটা বিচের ধার থেকে বাংলোর দিকে ঢুকে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে, এই বিচ স্যাকগুলোর পাশ দিয়ে মেন রোডের দিকে যাচ্ছি, আর ফেরত যাব মেন রোড ধরে রিসর্টের দিকে। দেখুন তাজপুর সমুদ্র সৈকতে কত বিচ স্যাক তৈরি হয়েছে। এইরকম বিচ স্যাকগুলোতে উঠে আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে করতে চা, কফি, ম্যাগি যা খেতে ইচ্ছে সবই খেতে পারেন। এরা আপনারা বাজার করে দিলে সুন্দর করে খাবারও বানিয়ে দেয়, লাঞ্চ বা ডিনার। আর রাত্রে 9টা-10টা অবধি খোলা থাকে। চলে এসেছি মেন রোডে, আর মেন রোড ধরে এগিয়ে যাচ্ছি আমাদের প্রকৃতি পর্যটন কেন্দ্রের দিকে। হাঁটতে চলে এসেছি প্রকৃতি পর্যটন কেন্দ্রের দিকে। এবার আপনাদের প্রপার্টিটার কীরকম সেটা দেখায়। আমরা এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে এসে এইখানে এই তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আর 5টা WPFDCর প্রপার্টির মতোই এটার এন্ট্রান্সটাও সুন্দর। প্রপার্টিটাতে ঢুকেই এরকম মোরাম মেছানো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মেন প্রপার্টিটার দিকে। এ পাশে রয়েছে একটা সুন্দর পুকুর,
তাতে জল টলমল করছে। এখন দুধারে সিনিক বিউটি কি সুন্দর। রাস্তাটা এরকম ভাবে বেঁকে যাচ্ছে। একটা অদ্ভুত নীরবতা, পাখির ডাক শোনা যাচ্ছে। আজ ওয়েদারটাও খুব সুন্দর, এখনো রোদের তেজ সেভাবে শুরু হয়নি। বাজে এই মুহূর্তে সকাল 9টা। সকালের দিকটা একটু ওয়েদারটা হেজি ছিল, আর এখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হলো, রোদ উঠতে শুরু করেছে। কি অপূর্ব দেখুন এই ঝিলটা। আহা আহা, এই ছবিটা যদি তুলতে পারতাম। বকটা কি সুন্দর, ওই দেখুন। এরা সব জল খেতে এসেছিল, আমি একটু কাছে আসতেই এরা ভয় পেয়ে গেল। রোদ ওঠার পরে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আরও যেন বেড়ে গেল। এই রোদ ঝলমলে রাস্তায় চারিদিকে রং বেরঙের ফুল, গাছ, পুকুর, এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র মেন প্রপার্টিতে। চলুন প্রপার্টির ভেতরটা দেখা। এইখানে যে গাড়িটা পার্ক করা আছে, আমরা সেই গাড়িটাতে করেই এসেছি কালকে, কিন্তু কালকের থেকে আমরা ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আজকে হাতে একটু সময় আছে, তাই ভাবলাম আপনাদের এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখায়। আচ্ছা, প্রকৃতি পর্যটন কেন্দ্রর এই দিকটাতে যেই জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কিন্তু সমুদ্র। সমুদ্রের পাশে ওই যে ওই জায়গাগুলো, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে সেই বিচ শ্যাকগুলো। তো আমরা ওই দিক দিয়ে জার্নি শুরু করেছিলাম, ওই বিচের ধার ধরে গিয়ে বিচ শ্যাকগুলোর পাশ দিয়ে গিয়ে মেন রোডে উঠেছিলাম। মেন রোড দিয়ে গিয়ে আমরা প্রকৃতি পর্যটন কেন্দ্র মেন রাস্তাটা দিয়ে এখন প্রবেশ করছি তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র। ঢুকতেই এরকম একটা গার্ডেন এরিয়ার দুধারে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। এইটা একটা ছোট্ট স্লিপ রয়েছে, আর এখানে রয়েছে একটা সুইং, আর ওধারে একটা সিস। তো বাচ্চা কেন, যা মজবুত এদের সুইংটা, এখানে বড়রাও আরাম করে দোল খেতে পারবে, আর সিসটাও যথেষ্ট মজবুত। এই প্রপার্টিটা খুবই ওয়েল মেনটেইনড, আর এই হচ্ছে মেন প্রপার্টিটা। এখানে রয়েছে 4টে রুম, সবকটা রুমই ওপরে, আর এই জায়গাটা হলো রিসেপশন এরিয়া। আপনাদের এবার আমি গ্রাউন্ড ফ্লোর থেকেই দেখাতে শুরু করি। আচ্ছা, এটা হলো রিসেপশন এরিয়া। এখানে চেক ইন করার পরে কিছু ছোট ফর্মালিটিস আছে। ফর্মালিটি বলতে শুধু আপনাদের বুকিং স্লিপ, আর বুকিং স্লিপের সঙ্গে দিতে হবে আইডি নাম্বার। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আরাম করে অনেকজন মিলে বসে ডাইনিং করতে পারবে। আমরা যেহেতু বড় গ্রুপ এসছি, আমরা 2টো টেবিল একসাথে জুড়ে রাখতে বলেছি এতে। আরও চাইলে এরা টেবিল চেয়ার প্রোভাইড করে। আমার মামা তার মিমির কোলে চেপে ফেরত আসছে সমুদ্রের ধার থেকে। মাম্মা, কেমন লাগলো? জামা চেঞ্জ করতে হবে, দারুন।
সমুদ্র আমরা শুধু পা ভেজাতে গেছি, সমুদ্র এমন একটা হুশ করে ঢেউ এসছে, জামা টামা ভিজিয়ে দিয়েছি। ইয়ে বাবা, এখন বাজে বেলা 10:30। আমরা বিচের কাছ থেকে ফিরে আসার পরে ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম রুটি আর সাদা আলুর তরকারি, আর কেউ কেউ খেলো লুচি আর সাদা আলুর তরকারি। একদম ফটো তুলতে ভুলে গেছি, ব্লগ করার কথা একটুও মাথায় থাকছে না সত্যি কথা বলতে। তো এখন আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা 3টে রুম নিয়েছি, তো একটা রুমে ট্যুর দিয়ে দিই। আমি এই মুহূর্তে মেন প্রপার্টিতে বাংলোটার ওপরের তলায় আছি। ওপর থেকে প্রপার্টিটা এরকম লাগছে দেখতে। আমরা এবার যাচ্ছি প্রপার্টিটার ভেতরে। এই যে সিঁড়ি দিয়ে এখানে উঠে এসে এরকম করে প্রপার্টিটার ভেতরে ঢোকে। বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে 2টো ঘর, ডান দিকেও 2টো ঘর। আর এখানে ঘরগুলোর নাম সব বিভিন্ন জলজ প্রাণীর উপর ভিত্তি করে। এই রুমটার নাম লবস্টার, এটাতে বাবা আর ভাই রয়েছে। এই রুমটার নাম হোয়েল, এটাতে আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে রয়েছে। এই রুমটার নাম হচ্ছে শার্ক, আর এই রুমটার নাম হচ্ছে টার্টেল। রায়া এখন নিচের থেকে ব্রেকফাস্ট খেয়ে মিমির কোলে চেপে চলে এসছে। আমরা এখন যাচ্ছি রায়া দাদুর ঘরের দিকে। রায়া আসবে দাদুর ঘরে? এসো, আমাকে রুম ট্যুরটা দিয়ে দাও তো। আচ্ছা, এই রুমটার নাম হচ্ছে লবস্টার, যেখানে রয়েছে বাবা আর ভাই। বাবা এখানে বসে বসে ইউটিউব ভিডিও দেখছে। রুমটা অলরেডি ইউজড রুম, সো ইটস নট লাইক যে একদম নতুন অবস্থায় যেরকম দেখতে লাগে তা। খাটটা বিশাল বড় খাট একটা। এখানে সঙ্গে রয়েছে একটা সুন্দর জানলা। জানলা দিয়ে বাইরের বাগানের কিছুটা অংশ দেখা যায়। এখানে রয়েছে একটা সুন্দর কাবার্ড, কাবার্ডের স্পেসটাও বেশ বড়। আর এখানে বেডের দুপাশে রয়েছে 2টো বেড সাইড টেবিল, উপরে সুন্দর একটা ফটো ফ্রেম, একটা সুন্দর এসি, একটা ড্রেসিং এরিয়া, এদিকে টিভি। আচ্ছা, রয়েছে একটা ছোট্ট টেবিল, এটা লাগেজ রাখার জন্য। আর এখানে একটা ওয়ার্কিং স্টেশন, যেখানে বাবার গপুকে রেখেছে। এই দেখুন, সকালবেলা বাবা গান করছিল পুজো করার সময়। আর এই দিকটা দেখায় একটু, এই দিকে রয়েছে একটা কমন এরিয়া, এইটা দিয়ে বাইরের বাগানটা সুন্দর দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর এই পাশে রয়েছে একটা বিশাল বড় বাথরুম। আমার মেয়েটা দেখে বলছে যে এখানে ডান্স প্র্যাকটিস করা যাবে, এত বড় এরিয়া। আচ্ছা, এই বাথরুমে একটা ছোট্ট জানলাও রয়েছে, খুব সুন্দর। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, প্রত্যেকটা রুমে একটা করে WBFDC লিমিটেডের একটা কিট দেওয়া হয়েছে। কিটটাতে রয়েছিল একটা সাবান, যেটা অলরেডি বার হয়ে গেছে। রয়েছে একটা কোলগেটের টুথপেস্ট, 2টো ব্রাশ, কোলগেটের ফ্লেক্সি ব্রাশ, রয়েছে 2টো শ্যাম্পুর পাউচ। বাবা এখানে বসে মোবাইলে কী সব করছে আর আঙুর খাচ্ছে। কলকাতা থেকে আনা আঙুর একটা গ্লাসে ঢেলে খাচ্ছে। বলো, কেমন লাগছে জায়গাটা? সত্যি কথা বলতে কি, এক কথায় অনবদ্য। মানে এখানে যারা মানে প্রকৃতিকে ভালোবাসে,
প্রকৃতিপ্রেমী তাদের এখানে একবার এসে ঘুরে যাওয়া উচিত। চতুর্দিকে গাছগাছালি, মানে এত সুন্দর পরিবেশ, তারপর পাখির ডাক সকালবেলায়, তারপরে মানে বাড়িটাও খুব সুন্দর, পুরো কাঠের তৈরি বাড়ি দেখে। আর পরিবেশটা, আর এখান থেকে বনের মধ্যে দিয়ে সমুদ্রে যেতে এবারে অসাধারণ অভিজ্ঞতা। সেই আপনার কি বলবো, সমুদ্র আজকে তো অমাবস্যা, প্রচণ্ড ঢেউ সমুদ্রে, মানে অশান্ত, মানে সমুদ্রকে আর থামানো যাচ্ছে না। আমি কালকেও গেছিলাম সমুদ্রে, কিন্তু কালকে সমুদ্রে মানে যেখানে গাছ ফাছ ছিল, যেখানে আমরা বসেছিলাম, সেগুলো আজকে সব তলিয়ে গেছে সমুদ্রের ঢেউতে। আজকে বিশাল বিশাল ঢেউ হচ্ছে, দারুণ মজা পাচ্ছি। আর হাওয়াটা তো কোটি টাকার হাওয়া, এই হাওয়া তো কোথাও গেলে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যারা মানে প্রকৃতিকে ভালোবাসেন, মানে এত সুন্দর বনের মতো পরিবেশ আর সমুদ্র একসাথে দেখতে গেলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে, এই তাজপুরের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। এসে একবারে ঘুরে যান, গিয়ে তারপর আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন। বাবা যেটা বলছিল, একটা কথা এখানে শুনলাম যে সমুদ্রটা নাকি দিনের পর দিন এগিয়ে আসছে। এখানে যে কর্মচারী রয়েছে সে বলল যে সে প্রায় 1 বছর হলো এখানে জয়েন করেছে। 1 বছর আগে সমুদ্রটা প্রায় 30 ফুট দূরে ছিল, এখন সমুদ্রটা আরও 30 ফুট ভেতরে ঢুকে এসছে। তো আপনারা হয়তো জানেন যে তাজপুরে সমুদ্রের একদম তীরবর্তী অঞ্চলে কোনো হোটেল তৈরি করার অনুমতি নেই। তো এখানে যে সকল হোটেলগুলো আছে সবই মানে যারা লিগালি তৈরি করেছে, হোটেলগুলো একটু মানে সমুদ্র তট থেকে একটু ভেতরের দিকে। তার মধ্যে এই প্রপার্টিটা আমি বলবো সমুদ্রের খুবই কাছাকাছি। এই ওপরের অঞ্চল, এই ওপরের এই ব্যালকনি থেকে সমুদ্রটা খুব সুন্দর, দূর হলেও দেখা যায়। বাজে দুপুর 12:30, আমরা লাঞ্চের জন্য 12:30টায় টাইম দিয়েছিলাম। তো এখন নিচে যাচ্ছি ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। বাইরে প্রচণ্ড রোদ, তাই মেয়েটাকে টুপি পরিয়ে নিয়ে যাচ্ছি। ও এখন অ্যাকোয়ারিয়ামে একটু মাছ দেখতে চায়, তারপরে ও খাবে। রিসেপশন এরিয়ায় একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে, তো সেটাতেই মাছ দেখবে। কোন মাছটা তোমার সব থেকে ভালো লাগছে? ব্লু মাছটা। দাঁড়াও, কোন মাছটা? আচ্ছা, দেখতে পেয়েছি। হ্যাঁ, সত্যি রে, কি সুন্দর মাছটা। এটা কিউট কিউট দেখতে না? হ্যাঁ, কিউট কিউট দেখতে। কোকিল ডাকছে, জানি না শুনতে পাচ্ছেন কিনা। আমরা চলে এসেছি খেতে। এখন বাজে দুপুর 1:45। খেয়ে দিয়ে আমাদের প্ল্যান হলো বিকেলবেলার দিকে আমরা যাব মোহনার দিকে। আবার সার্ভ করতে শুরু করেছে। এখানে রয়েছে সুন্দর আলু ভাজা, আচ্ছা আছে গ্রিন স্যালাড, আর বাটি ভর্তি ডাল। এসেছে পটলের তরকারি। আমরা লাঞ্চে নিয়েছি একটা রুই মাছের প্লেট, আর একটা নিয়েছি পমফ্রেট মাছের প্লেট। প্রচুর পাখি। বাজে বিকেল 3:30, আমি পাখির ডাক শুনতে এসেছি। দেখুন এই পাখিটা কি সুন্দর না, মুখটা অনেকটা কাঠঠোকরার মতো, মাথায় কিরকম একটা সুন্দর ঝুঁটি রয়েছে, দুর্দান্ত। বাজে এখন বিকেল 4টে। আমরা সবাই রেডি হচ্ছি। 4:30-র মধ্যে আমরা বেরিয়ে যাব মোহনার দিকে। ওইখান থেকে বিকেলবেলায় সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের এবারে যে ছুটিটা, এখানে বিশেষ ঘোরার কোনো প্ল্যান নেই, এখানে শুধু ছুটিটুকু উপভোগ করার জন্যই আমরা এসেছি। WBFDCর প্রপার্টিগুলো এত সুন্দর, এত শান্ত স্নিগ্ধ যে কি বলবো। এর আগে আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে মংপং, সেটা ডুয়ার্সের। মংপংয়ের ফরেস্ট বাংলোটাও খুব সুন্দর ছিল। এই দেখুন, এখানে একটি দাঁড় কাক, পুরো কুচকুচে কালো। তুমি একটু আমাকে বলবে তোমার কেমন লাগছে?
কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে? সবকিছু ভালো লেগেছে? সমুদ্র ভালো লেগেছে? এই যে হোটেলে আছো হোটেলটা ভালো লেগেছে? আর খেলনাগুলো ভালো লেগেছে? এখানে যে তোমার সুইং আছে, স্লিপ আছে, এগুলো ভালো লেগেছে? সরি, প্লেগ্রাউন্ডের ইকুইপমেন্টসগুলো ভালো লেগেছে? আচ্ছা, সেখানে রাতুলও দোলনাতে বসে আছে। আচ্ছা আমি দেখা, কাকা আর ভাইজি দুজনে মিলে দোলনায় বসে দোল খাচ্ছে। এতে কি হচ্ছে? চলে আয়, চলে আয়, আরে চলে আয়। পিঁপড়ে কি করবে তোকে? তুই পিঁপড়ে তোকে দেখে ভয় পেয়ে যাবে। চলে আয়, চলে আয়, চলে আয়, ওখানে ওরকম। রেডি, 1 2 3 গো। নাইস। এরপর বেরিয়ে পড়লাম তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে আমাদের গন্তব্য ওল্ড দীঘার মোহনা। আমরা যাব দীঘার সৈকত সুন্দরী রোড দিয়ে, যেটাকে আমরা জানি মেরিন ড্রাইভ রোড বলে। এর সমুদ্র সবসময় দেখতে পাওয়া যায়। আমাদের এবারে চালক বন্ধু রবি ওরফে রবীন্দ্রনাথ কর্মকার, একটি বাচ্চা ছেলে যার ড্রাইভিংয়ের হাত খুব সুন্দর, সবসময় গল্পে মাতিয়ে রাখে। একে আমরা জিজ্ঞেস করেছি মোহনাতে গিয়ে আমরা চা পাবো, তার উত্তরে কি বলছে শোনো। যেখানেই যাবে সেখানেই চা পাবে, কিন্তু আমার মতো কি সেগুলোতে গেল। দোকানদারকে বলছি চা হবে, বলছে হ্যাঁ হবে, বলছে হাফ দেবো না ফুল দেবো। আমারও বলছে আমি হাফই দাও, বেশি ফুল থেকে। তারপরে বলছে লুজ না প্যাকেট। আমি যা বাবা, চা আবার লুজ প্যাকেট কি হয় আবার, ঠিক আছে। তা আমি আর কি বলবো, আমি বললাম তো লুচি দাও। বলছে কত গ্রাম দেবো? আমরা দুজন রয়েছে তালদি বলে একটা গ্রামের ভেতরে, তা দেখছি চা পাতা দিচ্ছে। আমরা চা পাতা না চা বলছি। মেরিন ড্রাইভ রোডটা সত্যি কি অপূর্ব করেছে। এই রোড দিয়ে তাজপুর থেকে শঙ্করপুর হয়ে দীঘা যেতে খুব সুন্দর লাগলো। এ এক নতুন অনুভূতি। এর আগে এতবার দীঘা এসেছি, এই রোডটা তো এর আগে কখনো আসিনি। এইবারে এই রোডটা আমাদের প্রথম, খুব ভালো লাগলো। পরিবারের সকলকে নিয়ে ট্রিপে বেরিয়েছি, সব কথা তো আর শোনাতে পারবো না। সবাই যে যার মতো আনন্দ করছি, গল্প করছি। সবার মুখ দেখতে পেলেই বুঝতে পারবেন সবারই মুখে একটা অনাবিল আনন্দ, আর এটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখুন দীঘার নতুন মেরিন ড্রাইভ রোড দেখলেই আপনি প্রেমে পড়ে যাবেন। মনে হবে একটা উইকেন্ড পেলেই ছুটে চলে আসি দীঘা মন্দারমণিতে ছুটি কাটাতে। পৌঁছে গেছি দীঘা মোহনা। এখানে এসে এত মাছের গন্ধ, আমার মেয়ের অবস্থা দেখুন, নাকটাকে বন্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা এই দেখুন মোহনার মাছের আড়তে কত ধরনের শুটকি মাছ বিক্রি হয়। কিছু মাছ চিনতে পারলাম, পমফ্রেট আছে, পাবদা আছে, এই সব মাছেরও শুটকি মাছ দেখতে পেলাম এখানে। দেখতে পেলাম ইলিশ মাছকে অনেক নুন দিয়ে শুকনো করে রাখা আছে। চলুন এবার সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। সমুদ্রের দিকে, বাঁ দিকে চম্পা নদী, ডান দিকে বঙ্গোপসাগর, এটাই মোহনা। চলে এসেছি দীঘা মোহনাতে। এটা ওল্ড দীঘার পার্ট। মোহনার শুরুর দিকটাতে ওখানে অনেক মাছের আড়ত, শুটকি মাছ রয়েছে, বিভিন্ন রকমের শুটকি মাছ। তো স্বভাবতই গন্ধটা খুব একটা প্লেজেন্ট ছিল না, আমার মেয়ের খুবই অসুবিধা হচ্ছিল। এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এখানে জায়গাটা খুবই সুন্দর, দীঘার আর 5টা জায়গার তুলনায় এই জায়গাটা খুবই ক্লিন। তো এখানে এখন আমরা একটু সমুদ্রটাকে এনজয় করব আর দেখব সানসেট। কি করতে চাই না? ব্লগ করতে চাও না?
ডাকছে, সুরি ডাকছে, সুরি ডাকছে, নীল সমুদ্র ডাকছে, চলো 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 বেরিয়ে পড়ি, তুই ডাকছে আমায় দীঘা সুন্দরী। এই হচ্ছে আমাদের সারথি বন্ধু, এর নাম হচ্ছে রবি কর্মকার, রবীন্দ্রনাথ কর্মকার। তো রবি খুব মানে সেফ অ্যান্ড সিকিওর একটা ড্রাইভিং করে। তো যদি কেউ রবিকে নিয়ে যেতে চান, রবিকে নিয়ে জায়গা এক্সপ্লোর করতে চান, ও শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যেখানে বলবেন সেখানে নিয়ে চলে যাবে রবি, কোনো সমস্যা নেই। তো রবির নাম্বার আমি দিয়ে দেবো, রবিকে নিয়ে যদি কেউ যেতে চান অবশ্যই রবির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। রাতুল, কেমন লাগছে তোর? খুব সুন্দর। কি ভালো লাগলো তাজপুর ট্রিপে? সমুদ্রটাই সব থেকে সুন্দর এখানে, মানে কি বলবো, এত ভালো সমুদ্র কোথাও দেখিনি এখনো পর্যন্ত। মানে এর আগে তোরা আন্দামানে গেছিলি, সেখানকার তো অবশ্যই সুন্দর ছিল। আন্দামানে আমি ছিলাম না, ওটা বাবা মা গেছিল। আচ্ছা। কিন্তু দীঘা এর আগে অনেকবার এসেছি, কিন্তু দেখলাম এই তাজপুরের সমুদ্রটা সব থেকে সুন্দর। এবার বিদায় নিতে হবে দীঘা মোহনা থেকে, আস্তে আস্তে ট্রিপটা শেষ হয়ে আসছে। আমরা এবার মোহনার দিক থেকে আস্তে আস্তে চলে যাব তাজপুরের দিকে। আর মোহনার জায়গাটা দেখিয়ে দিই। এই দিকটা সমুদ্র, আর এইখানে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সেই নদী। নদীটার নাম চম্পা নদী। চম্পা নদী এসে মিশছে সমুদ্রে। আর ওই ধারে যাও, দেখুন একটা টাটকা মাছের দোকান। এখানে রয়েছে ইলিশ, প্রায় 2 কিলোর ওপরের ইলিশ হবে। রয়েছে সুন্দর চিংড়ি, রয়েছে পমফ্রেট, রয়েছে সামুদ্রিক কাঁকড়া। বিকেলটা খুব ভালো কাটলো সকলকে সঙ্গে নিয়ে। এবার ফেরত যাচ্ছি তাজপুরের দিকে, যদি সম্ভব হয় একবার শঙ্করপুরে নামবো। মেরিন ড্রাইভ রোড দিয়ে দীঘা মোহনা থেকে তাজপুর ফেরার পথে আমরা একটু দাঁড়ালাম শঙ্করপুর বিচে। শঙ্করপুরের এখানে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপরে চলে যাব আবার তাজপুরে। শঙ্করপুরে এই পার্কটা খুব সুন্দর বানিয়েছে, অনেক বসার জায়গা। ওপরের দিকে পার্কের জায়গাটা এরকম দেখতে, আর নিচের দিকে সমুদ্রের দিকে যে দিকটা নেমে যাচ্ছে সেই দিকেও এরকম অনেক বসার জায়গা করা রয়েছে। অনেক দূরে দূরে দেখুন সমুদ্রের কাছাকাছি ওই জায়গাগুলোতে অনেক লোকজন বসে সুন্দর সময় কাটাচ্ছে। নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই পার্কটা সত্যি খুব সুন্দর। গড়ে উঠেছে নতুন সৈকত সুন্দরী রাস্তার ওপরে। পার্কে রয়েছে অনেক সুন্দর সুন্দর মূর্তি, অনেক অ্যানিমালসের মূর্তি রয়েছে এই পার্কে, যেমন রয়েছে শার্ক, ডলফিন, লবস্টার, আরও অনেক কিছু। বৃষ্টি চলে এলে মানুষজনের যাতে অসুবিধা না হয়, বা রৌদ্রে যাতে মানুষজনের অসুবিধা না হয়, সেই জন্য রয়েছে বেশ কিছু শেডেড বসার জায়গা। এটা ছাড়া রয়েছে অনেক বসার জায়গা। এখানে জায়গায় জায়গায় বেশ কিছু খাবার দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে। তো বিকেলবেলায় এই দিকটা এলে সুন্দর সময় কেটে যাবে। ফিরে এলাম প্রকৃতি পর্যটন কেন্দ্র তাজপুরে। এখন যাচ্ছি রুমের দিকে, মেয়েটাকে কিছু খাওয়ানোর দরকার। তো ভালোই ছিল আমাদের ইভিনিং ট্রিপটা। বাজে এখন সন্ধ্যে 7:30। এসে সুন্দর চা খাওয়া হলো আর গল্প গুজব হলো। এরপরে একদম রাত্রের ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি দেখাবো আপনাদের। এখন বাজে রাত্রি 9:30, ডিনারের ডাক পড়েছে। এখানে সুন্দর আলো দিয়ে সাজানো এই প্রপার্টিটা, রাত্রিবেলা কোনো অসুবিধা হয় না। ওই দেখুন ওখানে রায়ার কাকায়, রায়ার মাম্মা সবাই মিলে রিল্যাক্স করছে।
দেখ রাত্রিবেলা কি সুন্দর লাগছে। আজকে না হ্যাঁ। অমাবস্যা, তুমি জানো আজকে ভূতেদের অমাবস্যা। আজকে ভূতেদের অমাবস্যা? তাই তো, তুমি ঠিকই বলেছো, এটা ভূতেদেরই অমাবস্যা। এই দেখো তোমার মাম্মা কি সুন্দর দোল খাচ্ছে আর দাদুর সাথে গল্প করছে। গল্পটা হচ্ছে কি বাঁকুড়ার তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রের এটা হলো রান্নাঘর। দেখুন কি পরিষ্কার রান্নাঘর। এখানে এই দাদা আর বৌদি এনারাই এখানে রান্না করেন। দাদার নাম উপল গিরি, সুন্দর রুটি বানাচ্ছেন আমাদের জন্য। আর দিদি ওখানে রুটি বেলছে আর আমাদের সাপ্লাই করছে। চলে এসেছি ডাইনিং এরিয়াতে। উপলদা রুটি করছে, রুটিটা হয়ে গেলে এখানে সার্ভ করে দেবে। উপলদা ইন অ্যাকশন। উপলদা নিয়ে চলে এসছে খাবার দাবার। আজকের ডিনারে রয়েছে আলু ফুলকপির তরকারি, রয়েছে প্লেন আলু ভাজা আর রুটি। আর কিছু রয়েছে? ও হ্যাঁ, ডিমের কারি চলে এসছে, ডিমের কারি, ডাল। বাজে এখন রাত্রি 10টা, আমাদের ডিনার হয়ে গেল। বাজে এখন রাত্রি 10:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সবাই একটু হাঁটাচলা করে নিয়েছে। এবার আমরা শুয়ে পড়ব। আর কালকে আমাদের ফেরা কলকাতা। কালকে কলকাতা ফিরে এই ব্লগটাকে শেষ করব। বাইরে বাজনা বাজছে। গুড মর্নিং। আজ 31শে মার্চ, বাজে সকাল 8টা। আর 2 ঘন্টার পরে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করেই বেরোবো। আর লাঞ্চটা যাওয়ার পথে মাঝখানে কোথাও করে নেব। তো এখন এই প্রপার্টিটা এনজয় করছি। আর ইচ্ছে আছে সমুদ্রের ধারটা আরেকবার ঘুরে আসা। দেখুন এখান থেকে সমুদ্রটা কীরকম দেখা যাচ্ছে। এটা খুব ক্লিয়ার ভিউ না হলেও সুন্দর একটা ভিউ রয়েছে এখান থেকে। বাজে এখন সকাল 8:20। আমরা এখন যাচ্ছি তাজপুরের সমুদ্রটা দেখতে। শেষবারের মতো তাজপুরের সমুদ্রটাকে বাই বাই করে এসে তারপরে আমরা প্যাক আপ করে নেবো। সকাল 8:30 বাজে, কিন্তু যা রোদের তেজ বলবার নয়। বেশিক্ষণ টেকা যাবে না এখানে। এখন জোয়ার চলছে, সমুদ্রটা একদম কাছে। আর এখানে বাকিরা অলরেডি টুকটুক করে এসে পৌঁছচ্ছে। ফেরত যাচ্ছি হোটেলের দিকে। বেশ সুন্দর সমুদ্র দর্শন হলো সকাল সকাল। এবার ফিরে যাওয়া কলকাতার দিকে। কালকের মতো সেম ব্রেকফাস্ট, পেপার ফাইন রুটি আর সাদা আলুর তরকারি। খেতে খুবই ইয়াম্মি। প্রকৃতি পর্যটন কেন্দ্রের খাওয়া দাওয়া কিন্তু খুব সুস্বাদু আর ঘরোয়া। আমরা ফেরার জন্য রেডি। গাড়িতে মালপত্র উঠে গেছে। একজনের যাওয়ার একটুও মন নেই, বাবার ফোনটি নিয়ে বসে কী সব করছে। আমরা এবার তাজপুর থেকে বেরোবো। এখানকার স্টাফেরা এত ভালো যে মানে একটা খুব ফিল গুড ফ্যাক্টর নিয়ে আমরা বেরোচ্ছি। ওদের আতিথেয়তার তুলনা নেই। এর আগেও মংপংয়ে যখন WBFDCর বাংলোগুলোতে ছিলাম, সেটাও খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। তো সব মিলিয়ে একটা ভালো ফিলিং নিয়ে আমরা তাজপুর থেকে এবার কলকাতার দিকে রওনা দিচ্ছি। গাড়িতে মালপত্র উঠে গেছে, সবাই রেডি। এখন বাজে সকাল 10:30। আমরা স্টার্ট করছি তাজপুর থেকে। একটা জিনিস দেখাতে চাই, তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার পথে রাস্তাটার ধারে যে সমুদ্র কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। এর আগে সমুদ্রটা এতটা এগিয়ে ছিল না। এখন দেখা যাচ্ছে রাস্তার খুব কাছাকাছি চলে এসছে সমুদ্র। আচ্ছা, আমরা তাজপুর থেকে ফেরার পথে মন্দারমণির রাস্তাতে এলাম। তো মন্দারমণি বিচে এসে আমরা একটু স্টে করছি। একটু মন্দারমণি বিচটা এনজয় করে আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে দুপুর 11:10। সমুদ্র উত্তাল আজকে। তুমি তো খুব মন্দারমণি আসতে চাইতে। মন্দারমণি কেমন লাগছে? ভালো লাগছে। এই জলে সবাই ডুবে যায়। এই জলে সবাই ডুবে যায়? জলটা দেখো, পাশে কত বড় পাথর। একদম লাগছে, ভয়ঙ্কর সুন্দর রূপ সমুদ্রে। তো
আমরা এখন এসে দাঁড়িয়েছি কোলাঘাটে শেরি পাঞ্জাবের ঠিক কাছেই অর্কিড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে। এটার লোকেশানটা হলো সেই যে রাউন্ড অ্যাবাউটটা আছে যেটার ওপর দিয়ে নেমেই একটা এইচপি পেট্রোল পাম্প পড়ে, ঠিক তার পাশেই। এটার পরেই এই জায়গাটাতে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে ওইখানে হচ্ছে শেরি পাঞ্জাব। ঠিক শেরি পাঞ্জাবের একদম পাশেই। শেরি পাঞ্জাবে গেলাম না কারণ হচ্ছে ওখানে গেলে ওয়েটিং টাইমও অনেক বেশি আর ফুড আসতেও অনেক সময় লাগে। এই জায়গাটা এর আগে অনেকবার এসেছি, এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, তাই ফ্যামিলি নিয়ে যখন ট্রাভেল করছি এত বেশি ওয়েটিং টাইম আমাদের পোষাবে না, তাই এখানেই এসেছি। করেছিলাম কাশ্মীরি পোলাও দুটো, একটা ভেজ কড়াই আর একটা চিকেন হান্ডি। 5:30 নাগাদ এসে পৌঁছেছি বাড়িতে। সবাইকে ড্রপ করতে করতে এলাম। 4:30 সময় বাবাকে ড্রপ করলাম, 5টার সময় আমার শাশুড়ি আর শালিকে ড্রপ করে 5:30টায় ফাইনালি পৌঁছালাম আমার বাড়িতে। এসে এখন ফ্রেশ হয়ে গেছি, চাটা খেয়েছি। এবার এই ব্লগটাকে এখানেই শেষ করব। ব্লগটাকে এডিট করে ইউটিউবে আপলোড করব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তাজপুর সংক্রান্ত বা WBFDC সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভবভাবে সাহায্য করব। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে রয়েস র্যাম্বলস চ্যানেলে অন্য একটি ব্লগ। বাই বাই।